বর্ণ বৈষম্যে নষ্ট হচ্ছে। এ ব্রাহ্মণ, ও কায়স্থ, ও বৌদ্ধ, এইভাবে সমাজটা কিন্তু নষ্ট হচ্ছে। ও মণ্ডল, ওর সাথে মিশবো না, ও জেলে সম্প্রদায়, ওর সাথে মিশবো না। আমি এই জায়গাটা তুলে ধরেছিলাম কেন, যে আমাদের ধর্মশাস্ত্রে অর্জুনের গুরুদেব ছিল জেলে সম্প্রদায়, তাহলে জেলে সম্প্রদায়কে ছোট করা যাবে না। মণ্ডলের জন্ম কোথায় হলো? মণ্ডলের জন্ম হলো বশিষ্ঠ মুনির বংশধর হচ্ছে মণ্ডল। বশিষ্ঠ মুনির ছেলে, সে এখানে গুহক চণ্ডাল রূপে জন্ম নিল, এখান থেকে মণ্ডল সম্প্রদায়ের জন্ম হলো। তাহলে আমি কি বোঝাতে চেয়েছি, যে কোনো জন্মই, কোনো জাতি, কোনো ধর্মই ছোট নয়। কিন্তু সুদর্শন মণ্ডল নাকি নামে একজন ভদ্রলোক, তিনি এই পাড়ার কাউন্সিলর শ্যাম মণ্ডলের কাছে অভিযোগ করলেন যে আমি নাকি মণ্ডলদের নিন্দা করে গেছি। আপনারা যারা যারা ছিলেন বলেন যে আমি জেলে সম্প্রদায় বা মণ্ডলদের নিন্দা করেছি নাকি? যদি করে থাকি আপনারা বলেন আমি করেছিলাম কি? আমি কিন্তু নিন্দা করিনি, আমি বরঞ্চ প্রশংসা করলাম। এখানে ভুল রিয়াকশন হয়ে গেল আমার, রিয়াকশনটা ভুল। আসলে কি জানেন, আমাদের মুশকিল হয়ে যায় কি, আমরা দাড়ি কমা বুঝি না। সম্পূর্ণ কথাটা না বুঝে মন্তব্য করলে কিন্তু সেটা খুব অন্যায় হবে। সম্পূর্ণ কথাটা বুঝতে হবে। আমি সমগ্র আসলে যদি আমার কোনো রেকর্ডিং থেকে থাকে আপনাদের কাছে, রেকর্ডিংটা আপনারা ভালো করে শুনুন। আমি দুদিন আছি এই আসলে। আমি এখনো বলছি যে মণ্ডল কোথার থেকে আসলো, আমি এখনো বলছি জেলে সম্প্রদায় কোথার থেকে আসলো, আমি সেই জায়গাটা আমি এখনো বলেছি। বৈষ্ণব হতে গেলে মুচি, হরিদাস মুচির কাছে যেতে হবে। ওই সমাজে অমুক ব্রাহ্মণ এটা বললো, অমুক বৌদ্ধ, অমুক কায়স্থ, এরাই সমাজটাকে দখল করে নিবে, তা হবে না। তা কিন্তু হবে না। সমাজে প্রত্যেকটা মানুষ দামি, কারণ প্রত্যেকটা, আজকে আমি ব্রাহ্মণ ব্রাহ্মণ বলে, গোস্বামী গোস্বামী বলে খুব লেকচার দিলাম, আমি ওর হাতে খাবো না, আমি তার হাতে খাবো না, তার হাতে খাবো না। কালকে আমি অসুস্থ হয়ে মালদা মেডিকেল কলেজে ভর্তি হলাম, আমার রক্তের দরকার। তখন একটা মুসির ছেলে রক্ত দিলে আমার রক্ত কাজে লাগবে, তখন একটা জেলে সম্প্রদায় রক্ত দিলে কাজে লাগবে, তখন একটা অন্য কাস্টের ছেলে রক্ত দিলে কাজে লাগবে। ও আমি তার হাতে খাবো না, তাহলে রক্ত নিব কি করে? একজনের একটা মোবাইল হারিয়ে গেছে, যদি সেই মোবাইলটা কেউ পেয়ে থাকেন, দেখেন মোবাইল হয়তো সে কিনতে পারবে, কিন্তু তার মধ্যে অনেক নাম্বার টাম্বার থাকে, খুব দরকারি। সুতরাং কেউ যদি মোবাইলটা পেয়ে থাকেন, আপনারা অনুগ্রহ করে কমিটির অফিস ঘরে জমা দেবেন, যার মোবাইল সে উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবে। তাহলে এই কথাটা মনে রাখতে হবে যে কোনো জাতকে ছোট করে দেখা চলবে না। সমাজে কোনো জাত, আপনি যে কোনো জাত বলবেন, আমি সেই জাতটাকেই ধর্মের ভিত্তিতে দেখিয়ে দেব যে সেই জাত ছোট না। কিন্তু কেউ যদি বুঝে যে আমি এইটাকে নিন্দা করলাম, তাহলে মহা দুঃখের কথা। আমি জেলে সম্প্রদায়কেও নিন্দা করি নাই, আমি মণ্ডল সম্প্রদায়কেও নিন্দা করি নাই, আমি মুচি সম্প্রদায়কেও নিন্দা করি নাই। এখন কেউ যদি বুঝতে ভুল করে তাহলে মুশকিল, মানে হা করতে হাঁপানি বুঝে কিছু নেই, হা করতে হাঁপানি বুঝে ফেলায়। সেই সব লোকের গান শোনানো খুব মুশকিল হয়ে যায়, মানে ভালো কথার মূল্য কম। যাই হোক, সময় তো নাই। এই যে দেখেন আমরা ভাগ করি, আমরা এই হিন্দু ধর্মটাকে নষ্ট করি কেমনি? এই যে স্বপন দাস বাউল এতক্ষণ বলে গেল 4টা কৃষ্ণ, 4টা রাম, 8টা হরে। আচ্ছা বলেন দেখি, কৃষ্ণ কি 4টা হয়? আমিও বলবো কৃষ্ণ 4টা, ও বলছে আমিও বলবো, লেখা আছে দ্বারকার কৃষ্ণ, মথুরার কৃষ্ণ, বৃন্দাবনের কৃষ্ণ। আমি যদি বলি কৃষ্ণ, এগুলো একটাও না, সব একটাই কৃষ্ণ। একটা কৃষ্ণ কেমন? 4 জায়গায় 4 রকম কর্ম করছে, সেই 4 জায়গায় কৃষ্ণ হয়েছে, একই কৃষ্ণ, একই কৃষ্ণ। যখন আমি বিয়ে করলাম তখন আমি কারো স্বামী হইলাম, আমি কিন্তু কালীপদ গোস্বামী আছি। আমি একটা মেয়েকে বিয়ে করলাম, তখন আমি কালীপদ গোস্বামী একজনের স্বামী হইলাম, তখন স্বামীরও হইলাম। কিছুদিন পরে আমার একটা বাচ্চা হইল, আমি সেই কালীপদ গোস্বামী আছি, কিন্তু বাবা হয়ে গেলাম। কিছুদিন পরে আমি কয়েকজনকে মন্ত্র দিলাম, সেখানে আমি গুরুদেব হয়ে গেলাম। কালীপদ গোস্বামী কিন্তু একই আছে। তাহলে একই লোক বিভিন্ন কর্ম করতে যায়, কিন্তু বিভিন্ন সম্বোধন হচ্ছে। যখন সে বাবা হচ্ছে তাকে বাবা বলা হচ্ছে, যখন সে স্বামী হচ্ছে তখন তাকে ওগো বলা হচ্ছে। তাহলে একই লোকের ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন পরিচয় হচ্ছে। কৃষ্ণ একটাই, কত কইলে ভগবান হয়।
কত ভগবান কত হয়, এত কৃষ্ণ হয় নাকি? পাগলামি কথা না, আমরাই বলি, আমি কালীপদ গোস্বামীও বলি। কিন্তু মনে রাখবেন, কৃষ্ণ মোটে দুইটা, একটা মাধুর্যের কৃষ্ণ, একটা ঐশ্বর্যের কৃষ্ণ। ঐশ্বর্যেরটাও কৃষ্ণ না। যদি বলেন ঐশ্বর্যটা কৃষ্ণ না, কৃষ্ণ একটাই। তাহলে আর একটা কি ঐশ্বর্য শক্তি, নারায়ণের স্বরূপ শক্তি কৃষ্ণের মধ্যে বিরাজ করছে। ভগবান কৃষ্ণ কোনোদিন অসুর টসুর মানে না, অসুর মানে না ভগবান কৃষ্ণ। তাহলে ভগবানের মধ্যে একটা স্বরূপ শক্তি বিরাজ করছিল। যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় কৃষ্ণ চলে যায়, তখন রাধারানী বাধা দিয়েছিল, তখন কৃষ্ণ যমুনায় ডুব দিয়েছিল। মাধুর্যের কৃষ্ণ বৃন্দাবনে থেকে গেল। আর ঐশ্বর্যের কৃষ্ণ, ওই যে নারায়ণ শক্তি, স্বরূপ শক্তি, সে কৃষ্ণের রূপ ধারণ করে মথুরায় যে কৃষ্ণকে কংসকে বধ করলো। তাহলে কৃষ্ণ তো একটাই আছে। কিন্তু আমরা এই, আমি কালীপদ গোস্বামী, আমিও বলি 4টা কৃষ্ণ আছে, 4টা রাম আছে। সব ভুল কথা দিল, আমরা ভুল তথ্য দিচ্ছি। যদি বলেন কেন, আরো প্রমাণ দেয়। আমাদের হিন্দু ধর্মটা নষ্ট হয়েছে আজ থেকে 500-1000 বছর আগে। মুসলমান শাসিতই সমাজ ছিল, হিন্দু ধর্ম একদম কুক্ষিগত ছিল। সেই মুসলমান ধর্মের সময়ে আমাদের এই হিন্দু ধর্মের সকল ধর্মশাস্ত্রের উপরে অত্যাচার করা হয়েছে। এই ব্রহ্মবৈবর্ত পুরাণ একটা, এটার মধ্যে জঘন্যভাবে কিছু লেখা আছে, জঘন্যভাবে কিছু কথা আছে যা উচ্চারণ করা যাবে না। ব্রহ্মবৈবর্ত পুরাণ, মার্কেন্ডীয় পুরাণ। তাহলে এগুলো কি হয়েছে, সেই মুসলমান সমাজ ব্যবস্থায় তখন যখন ছিল, তখন ওই হিন্দু ধর্ম এত ভালো ছিল না, এত ভালোভাবে উচ্চারণ করতে পারতাম। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু যদি না থাকতো, তাহলে আমরা এই যে এইরকম কীর্তন, এগুলো সব বেরিয়ে যেত। সেই সময় হুসেন শাহের রাজত্ব ছিল, এই মালদা তার রাজধানী ছিল, গৌড়। তখন এই মালদা নাম ছিল না, গৌড় ছিল নাম, এই গৌড়ের রাজধানী ছিল। সেই সময় এই হিন্দু ধর্ম করতে পারতো না, কৃষ্ণ নাম করতে পারতো না। সেই সময় মহাপ্রভু, একমাত্র মহাপ্রভু কমিউনিস্ট, সে আন্দোলন করেছিল, বিপ্লব, ইনকলাব জিন্দাবাদ। মহাপ্রভু 4টা দলে বিভক্ত হয়ে কাজীর বাড়ি অ্যাটাক করেছিল, আক্রমণ করেছিল। জানো যে আমাদের বিপ্লব কি, আমাদের দাবি মানতে হবে, আমাদের হরিনাম করতে দিতে হবে। তখন মলয় চাঁদ কাজী বাধ্য হয়ে, আন্দোলনের কাছে বাধ্য হয়ে লিখিত দিয়েছিল যে এখন থেকে নবদ্বীপের বুকে আর হরিনাম করায় কোনো বাধা নেই। সেই তখনকার ফসল আজকে আমরা ভোগ করছি। মহাপ্রভু যদি না আসতো, তাহলে এত সুন্দরভাবে আমার হরি। আবার দেখা গেল মহাপ্রভুরেও নিন্দা করে থাকতে পারে। এখন নাইমা যাবো, হয়তো আর একজন বলবো আপনি মহাপ্রভুরের নিন্দা করছেন। মানে গান গাওয়াও তো কি বিপদ, গান গাওয়াতে কি বিপদ, আমি এই বুঝে গেলাম আজকে, আমি মারাত্মকভাবে বুঝে গেলাম। আমি বললাম কি, বুঝলো, বুঝলেন? আমি কি বইলা গেলাম আগের আসরে, আর আমারে যে ওখানে বইলা দিল আপনি মন্ডলের নিন্দা করে গেছে। কি গান বুঝছে, হায় হাই রে, উনার ভক্তি করি একটা, আমি উনার পায়ে একটা না 50টা ভক্তি করি, গান বুঝে গেছে। আমি বলে মন্ডলের নিন্দা করে গেছি। আরে বাবা, আগে গান বুঝো, গান বুঝা তারপরে মাতবরি করো। আর যার কাছে নালিশটা করছে শ্যাম, ওই শ্যাম আমার আজকের থেকে চিনে না। ওই শ্যাম আমার চিনে আজ থেকে 15 বছর আগের থেকে। আমার আগেই বলছি যে এই পাড়ায় থেকে আমার বাউল গান সৃষ্টি। আমার বাউল গান সৃষ্টি মানে ওটা ভুল বলা, বাউল গান তো আমি বুঝা হয়ে গেলাম। মানে মালদা ডিস্ট্রিক্টে আমার পরিচয় এই আসরটার থেকে। প্রথম আমি এই আসর থেকে মালদা ডিস্ট্রিক্টে পরিচয়। আমার এই মালদা ডিস্ট্রিক্টে প্রথম শিষ্য সহদেব। সেই সময় শ্যাম আমাকে ভালোবাসে। সেই সময় সহদেবের বাড়িতে অনেক দিন গেছে আমার কাছে কৃষ্ণ কথা শুনতে। শ্যাম গেছে, আমাকে ভালোবাসে শ্যাম। আমিও ওকে ভালোবাসি কিনা জানি না, কিন্তু শ্যাম আমাকে ভালোবাসে, এটা আমার গর্ব। তো তার কাছে নালিশ করতে আমি বলে মন্ডলের নিন্দা করছি। তো শ্যামের ভাইয়ের বউ এখানে বসে আছে, ভাইরা বসে আছে, তাদের কাছে নালিশ করলা, কাউন্সিলরের কাছে, বুঝো না সুঝো না, এনে তারও লোক আছে, তাদের কাছে শ্যাম জিগা এখন আসো আমাদের মাইকে কয়, মাইকে যে কব, আসো মাইকে কও, আসো মাইকে বলো, যদি ধোপে টিকতে পারো তাইলে দেখবো নিয়ে। না অসুবিধা কোথায় জানেন? ওই কাকার ভাইসটা গেছে কলকাতায়, কলকাতায় গেছে প্রস্রাব চাপছে, এক জায়গায় প্রস্রাব করতে যাবে, ওখানে লেখা আছে এখানে প্রস্রাব করিবেন না, দাড়ি করিলে 50 টাকা জরিমানা দিতে হবে।
কথাটা বুঝলেন? এখানে প্রস্রাব করিবেন না করে একটা দাড়ি দিছে, তারপর নিচে লেখা আছে করিলে 50 টাকা জরিমানা দিতে হবে। তা কাকাকে ভাইস্তা বলে, কাকা এখানে কোন আমি প্রস্রাব করা যাবে না, এখানে লেখা আছে প্রস্রাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। তুই লেখাপড়ি জানিস না, দাঁড়া আমি ভালো করে পড়ি। বলে পড়ো। কাকা পড়তেছে এখানে প্রস্রাব করিবেন, ওই নাটাকে নিচে লাগাইছে না করিলে 50 টাকা জরিমানা দিতে হবে। কথা বুঝলেন? কথা কিন্তু একটাই, ওই দাড়ি কমার হিসাব না থাকলে যা হয়। তো কাকায় পড়তেছে এখানে প্রস্রাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা দিতে হবে। কর প্রস্রাব কর, তাড়াতাড়ি প্রস্রাব কর। ভাইস্তারে কয় কেন? কয় যে দেখিস না এখানে প্রস্রাব করিবেন না করিলে 50 টাকা। প্রস্রাব করছে ক্লাবের ছেলেরা এসে তো পাছার মধ্যে বাড়ি মারছে, প্রস্রাব করছে 50 টাকা দাও। কয় কেন? ওই দেখুন এখানে লেখা আছে প্রস্রাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা দিতে হবে। কাকা কয় না, এটা প্রস্রাব করিবেন না করিলে 50 টাকা দেবো। তোমার দাড়ি কমার হিসাব নাই। তাহলে যে মন্ডলের নিন্দা করাটা বুঝছো তাকে বলবো যে তোমার এখনো দাড়ি কমার হিসাবই হয়। আগে দাড়ি কমার হিসাব করো, তারপরে শ্যাম মন্ডলের কাছে নালিশ করো। শ্যাম মন্ডল আমার চিনতে কালীপদ গোস্বামীরা হদ্দ হয়ে গেছে। সুতরাং কালীপদ গোস্বামী কি বলতে পারে আর কি না বলতে পারে শ্যাম মন্ডল ওটা ভালো জানে। আমার গান না শুনলেও শ্যাম মন্ডল জানে যে কালীপদ গোস্বামী কোনো অন্যায় কথা আসলে বলে না, বলিও না। আগামী দিনে যতদিন বাইসা আছি বলবো না, কারণ আমি লোকের জ্ঞান দিই, পয়সার বিনিময়ে গান শোনাচ্ছি, আপনাদের জ্ঞান দিচ্ছি। আমি যদি ভুল তথ্য প্রচার করি, 3 দিন আছি আমি, আগামীকালও আছে, পরশু দিনও আছে, আমাদের লোকে ছাড়বে নাকি? তারপর 2-4 ঘর শিষ্য করছি, গান না দিলেও তো আবার আসতে হবে, লোকে আমার ছাড়বে? অর্থ বুঝেন তারপরে কথা বলেন। আবার আর এক কথা বললো, বলে কি তাহলে অভিশাপ দিল কেন? এটা তো অন্যায়। আচ্ছা কন দেখি, বাবা মা অভিশাপটা দিল কে? বৈশিষ্ট্য মুনি তার ছেলেকে অভিশাপ দিচ্ছে। আগেকার দিনে শাসন ব্যবস্থা মানে অভিশাপ, অভিশাপ এটা মঙ্গল। কারণ অভিশাপটা যদি না দিত তাহলে গুহক আসলো কোথার থেকে? গুহক আসলেও না, মিতালিও হইতো না রামচন্দ্রের। ভগবানের সাথে ভক্তের মিলন, এই কাহিনীটাই রামায়ণে উচ্চ থেকে যেত। রামায়ণে এই কাহিনী আর থাকতো না। তাহলে অভিশাপ দিয়ে মঙ্গল করলো নাকি অমঙ্গল করলো একটু বুঝে থাকে, বুঝান তারপরে বলেন। যাই হোক, ছোট্ট করে একটা গান গাই, ছেড়ে দিই।